নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল হেলদি অ্যান্ড ইয়ামি ফিউশন। আজ চলে এলাম পেঁয়াজ রসুন ছাড়া কাতলা মাছের একটা রেসিপি নিয়ে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। নিলাম 4 পিস কাতলা মাছ। মাছের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, সামান্য সর্ষের তেল। লবণ, হলুদ আর সর্ষের তেলটা মাছের মধ্যে মাখিয়ে তারপর 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াইটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো সর্ষের তেল। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর মাছগুলো দিয়ে দিলাম। আপনারা যে যেমন তেল খান সেই অনুযায়ী তেলটা দিয়ে মাছগুলো ভেজে নিতে পারেন। এক দিকটা প্রায় আমি 2 থেকে আড়াই মিনিট ভেজে নিয়েছি। এবার উল্টে নিলাম। আপনারা চাইলে কিন্তু আরও লাল করেও ভেজে নিতে পারেন। আমি কাতলা মাছ দিয়ে এই রেসিপিটা দেখাচ্ছি। আপনারা রুই, কাতলা যে কোনো মাছ নিতে পারেন। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো তুলে নেব। ওই কড়াইয়ের মধ্যেই সামান্য একটু তেল আছে, তাই ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম এই আলুগুলোর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিলাম পরিমাণ মতো হলুদ। আলুগুলো একটু নাড়াচাড়া করে নেব। আলুগুলো কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। এইদিকে আমি একটা মশলা বানিয়ে নেব। নিলাম মিক্সির জার, তার মধ্যে নিয়ে নিলাম 1/4 চামচ জিরে, নিলাম 1/4 চামচ পোস্ত, নিলাম 1/4 চামচ সর্ষে, তার সাথে নিয়ে নিলাম সামান্য কিছু গোলমরিচ, নিলাম 1 ইঞ্চি মতো আদা, তার সাথে নিয়ে নিলাম একটা টমেটো, নিলাম অল্প কিছু ধনেপাতা, তার সাথে নিয়ে নিলাম 2 টেবিল চামচ মতো টক দই। সব উপকরণগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। প্রায় 5 থেকে 6 মিনিট কম ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে আলুটা ভেজে নিয়েছি। দেখুন আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার এইগুলো সব নামিয়ে নেব। ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম 1/2 চামচ সর্ষের তেল, দিলাম সামান্য কালো জিরে, আর তার সাথে দিয়ে দিলাম খুব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারের জন্য দিলাম। একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম ওই বানিয়ে রাখা পেস্ট, দিলাম মিক্সির জার ধোয়া জল। আমরা তো পেঁয়াজ রসুন দিয়ে অনেক রেসিপি মাছের বানিয়ে থাকি। একবার এই রকমভাবে বানিয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। দিলাম পরিমাণ মতো লবণ, দিলাম পরিমাণ মতো হলুদ, সামান্য লঙ্কার গুঁড়ো। সব কিছু মশলা ভালোভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। 1.5-2 মিনিট মতো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সাথে ঢাকা দিয়ে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তাহলে আলুটাও অনেকটা সেদ্ধ হয়ে যাবে, মশলাটাও ভাজা হয়ে যাবে। 4 মিনিট মতো আলুর সাথে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর মাঝে মাঝে একবার করে নাড়াচাড়া করে নিয়েছিলাম। দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। ভালোভাবে নাড়াচাড়া করে নেব। গ্রেভিটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। আজকের এই রেসিপিটা যদি কোনো নতুন বন্ধু দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার এর মধ্যে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। এবার এটা 2 মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পর ঢাকাটা একবার খুলে নিলাম। এবার মাছগুলো একটু উল্টে নেব। মাছগুলো উল্টে নেওয়ার পর আবার 2 মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। আর যেহেতু এখানে পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি, তাই দিয়ে দিলাম খুব সামান্য একটু ঘি।
আবার 1 মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দিলাম। তৈরি হয়ে গেছে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে।